আসবে। আমার আল্লাহর কোরআন এমন, হিন্দু যদি খায় আমি কোরআন চাই, আমি পকেট থেকে টাকা বের করে আমি কিনে দিব, কারণ আমার অন্তরের 100 বিশ্বাস আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটায় হাত লাগাইবে ওর মধ্যে অ্যাকশন শুরু। আর তোমারে কে তাবিজ দিছে, অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, তুমি সেই তাবিজে সব শেষ করছো। তুমি নাস্তিকদের সাথে তাল মিলাও কেন? নাস্তিকদের মাথা গরম, তুমি মুসলমান হইয়া চিৎকার দিয়া বলবি, এই নাস্তিকের বাচ্চা, আলেমদের দিকে তাকাইয়া মাথা গরম করিস না। আল্লাহ দেখায় আলেম ওলামা বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না। আল্লাহ তাআলার কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, নবীর আদর্শ বানার কারণে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে নজর করে দেখ, আমি আমার মুহাম্মদকে এমন আদর্শ দিয়া পাঠাইলাম এমন একটা টাইমে, যেই টাইমে মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন মানুষ আর জমিনের কোথাও ছিল না। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারদিকে ঘুরে আর তাওয়াফ করে, ভেতরে 360টা মূর্তি লাগানো। আমার মুহাম্মদকে পাঠাইয়া এমন আদর্শ দিলাম, অল্প টাইমের মধ্যে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক কেন? বলো এই মানুষটাই নাপাক, দেমাগ নাপাক, চোখ নাপাক, আবার যা খাইতেছে শরীরের মধ্যে যাইতেছে খাদ্যটাও নাপাক। কেমন নাপাক? আমি পানি লইছি, 3 শ্বাসে খাইছি সুন্নত, বিসমিল্লাহ বলে পান করলাম সুন্নত। আর এই কপাল পোড়া নিমক হারাম, গাদ্দার, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, চেয়ারের উপরে পাও ফালাইয়া। আমরা হুজুরেরা নিচের বিছনায় বইয়া খাই। নিমক হারামের গোষ্ঠী কয় আমরা অভদ্র, আমরা খানার পরে প্লেটটা চেটে খাই সুন্নত। নিমক হারামেরা কয় নাফরমান, রবির দুশ্মনেরা কয় আমরা অভদ্র। আর তারা ডান হাতে বরকতের হাত দিয়া বিড়ি টানে, বাম হাতে চা টানে, বলে এটাই ভদ্রতা। কুত্তার মতো কিছু খানা প্লেটে থাকে আর কিছু খায়, এটাই ভদ্রতা। নবীর সুন্নতের আমলটারে বলে অভদ্রতা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो जामिया रहमानिया মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12 ফেব্রুয়ারি 2023 বার্ষিক ওয়াজ মাহফিল মোহতারাম সম্মানিত সভাপতি শেখ তরিকত হযরতুল আল্লাম নুরুল হক দামাত বারাকাতুহুম प्रधान अतिथि हजारों हजारों आलिम उस्ताद पीर कामिल शेखुल हदीस हजरतुल अल्लाह मुफ्ती मीजानुर रहमान साईद दामात बाराकातुहुम प्रतिष्ठाता प्रिंसिपाल शेख জাকারিয়া इस्लामिक रिसार्च सेंटर ঢাকা অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সাউন্ড কম হয় কেন? এই সাউন্ড কম লাগে কেন? দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ আরো শুনবেন। মধ্যখানে আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার আশায়। সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ধৈর্য ও তৌফিক দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে খুশি রাখতে গিয়ে কাউকে যদি মানা যায় তো মানব, আর অন্যকে মানতে গিয়ে যদি আল্লাহ বেজার হয় তাহলে তাকে মানা যাবে না। আপনাকে কোনো ব্যক্তি এমন একটা আদেশ দিলেন যেটা মানলে আল্লাহ বেজার হবে, সে আদেশ মানা যাবে না। ফলাফল কি পাইলাম? দুনিয়ার সবাইকেই বেজার করা যেতে পারে, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। আর স্পষ্ট ফলাফলটা কি দাঁড়ালো? আল্লাহকে খুশি রাখতে গিয়ে যদি মা বাবা বেজার হয়, আল্লাহর হুকুম মানতে গেলে যদি আমার উস্তাদ বেজার হয়, উস্তাদ বাপ, আল্লাহকে মানতে গেলে যদি আমার ভাই বেজার হয়, ভাই বাপ, আল্লাহকে খুশি রাখতে গিয়ে যদি আমার আপন কেউ বেজার হয়, আপন বাপ। এলো ফলাফল। কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়া নামক গ্রহে পাঠাইছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদালতে হাজির করবেন। জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহব্বত করে সৃষ্টি করেছেন। এই রকম মোহব্বত করে আল্লাহ আর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের মর্যাদাও সবার উপরে দিয়েছেন। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, মানুষ শ্রেষ্ঠ। আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না, কারা শ্রেষ্ঠ? মানুষ। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। অতএব আমাদের ডিউটি হলো আল্লাহর ইবাদত করা।
আনুষঙ্গিক আমাদের যা প্রয়োজন তা আল্লাহ আমাদের অগ্রিম ব্যবস্থা করে দিয়েছেন, যে কোনো একটার পেছনে পড়ে ইবাদত যেন নষ্ট না হয়। এজন্য আল্লাহ অগ্রিম ব্যবস্থা করে দিয়েছেন। কেন? তিনি আমাদের রব। আল্লাহ অগ্রিম আমাদের যা চাওয়া পাওয়া সব দিয়ে দিয়েছেন। চাওয়ার আগেই দিছেন। এই পরিমাণ দিলেন যেটা আমার পৃথিবীর কেউ আমাকে দেয় নাই, বরং আল্লাহর দেওয়াটা কেড়ে নিয়ে গেছে। আল্লাহ যা দিছেন দয়া করে অগ্রিম, এরকম কেউ দেয় তো নাই। ওই আল্লাহ যা দিয়েছেন এখান থেকে আমার আপনজনেরা অনেকে কেড়ে জুলুম করে নিয়ে গেছেন, আত্মসাৎ করেছেন। অতএব আল্লাহ আমার সব, আল্লাহ আমার কলিজার আপন, এই রকম আপন আর কেউ নেই। আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিছেন। আমার আপনজনেরা মোবাইল হাতে দিয়া আমার চেহারার লাবণ্যতা কেড়ে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চলার জন্য রাস্তা দিছেন, মানুষ আপনজনেরা রাস্তা আটকায় দিছেন। আল্লাহ পাক আমাকে দাঁত দিছেন খাওয়ার জন্য, আমার আপনজনেরা থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিছেন। ফালাইয়া নতুন করে আর দিতে পারেন নাই। আল্লাহ সূর্যের আলো দিছেন, আল্লাহ পাক চাঁদের আলো দিছেন আমাদের জন্য, পানি দিছেন। আমার আপনজনেরা পানি পর্যাপ্ত না দিয়া কন্ট্রোল করে করে দিছেন, আবার দেন নাই। আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করেছেন নির্ভেজাল, আর আমার আপনজনেরা সেই খানায় ভেজাল ঢুকাইছেন। কি তাহলে হাকিকত খুঁজলে বোঝা যায় আল্লাহ আপনার ডাইনে বামে পিছে সামনে যা দেখি সব দুশ্মন। অতএব ইবাদত আল্লাহর হবে আর কারো না। আল্লাহ যেই পরিমাণ আমাকে দিছেন এই পরিমাণ কেউ দেন নাই। আল্লাহ আমাকে দুটো চক্ষু দিছেন, দুটো হাত দিয়েছেন, আমাকে টাকা পয়সার মালিক বানাইছেন, ধনী বানাইছেন। আমারে কেউ টাকা দিয়া ধনী তো বানাইলই না, বরং আমারটা খাইয়া ফকির বানানোর তসবি নিয়া ব্যস্ত। আমার ছেলে আমার পকেট থেকে টাকা নেয় চুরি করে। যুবকেরা নেওনি? তুই এখন না কইল লাভ হইব কি? আল্লাহ তো জানে তুই চোর। মোবাইল চালানোর জন্য মায়ের টাকা চুরি করছো, বাবারটা করছো, বন্ধু বান্ধবের পকেট ছিঁড়া ফেলছো, ওয়াজের ভ্যান্ডেল আইয়া বরকতের মোবাইল নিয়ে চুরি করে চলে গেছো। এরকম চোর ওয়াজের ভ্যান্ডেলে নাই, মসজিদে নাই। আল্লাহ পাক সব দিলেন, অন্যেরা কেউ দিলেন না। আচ্ছা মেনে নিলাম, 1 মিনিট, অন্যরা কিছু দিছেন। যা দিছেন তা করায় গন্ডায় উশাল করে নিছেন। দিছেন 5 টাকা, জনমের মতো গালাগালি করে জাল মিটাইছেন 5000 টাকা। অথবা গালাগালি না কইরা একেবারে কি বলে খোটা দেওয়া, এহসান জিতলানো বলে। আরে অমুকের এটা আমি টাকা দিয়ে না বাড়ি করাই দিস, আমার টাকায় চলতেছে। বাহাদুরি কইরা যাও দিছিল, এর বাস দেওয়ার কাম শেষ। সব স্বার্থপর।
আম্মা জান জীবনের রক্ত পানি করে দিয়েছেন আমার পেছনে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় সে মাও স্বার্থের উপরে আঘাত লাগলেই আমাকে চিনে না। এমন কোন থানা নাই বাংলার জমিনে যেই থানায় মা বাবার বিরুদ্ধে সন্তান কর্তৃক মামলা নাই, সন্তানের বিরুদ্ধে মা বাবা কর্তৃক মামলা নাই। থানায় গিয়ে ডায়েরি খুললেই দেখবেন মায়ের নামে মামলা করেছে কে? সন্তান। সন্তানের নামে মামলা কে করেছে? বাবা মা। তাহলে স্বার্থ ছাড়া কেউ নাই, নিঃস্বার্থ আমাদেরকে যা প্রয়োজন তা দিছেন, এবং দেওয়ার পরেও আব্বা আম্মা দিছেন, দিয়াও কিন্তু এটার উপরে নজর রাখেন নাই। ছেলেটারে বিয়া টিয়া করাইয়া এবার মা বাপ বলতেছে এটা মুসিবত থেকে বাইচা গেলাম, একেবারে পেরেশানি শেষ। এবার ছেলের খাই মোটামুটি দায়িত্ব শেষ, নিজেরটা কামাই করে খা, ঘরের কোনা একটা আলাদা পর্দাটা নাই, রুম কর, আমগর জ্বালাইস না, পারলে কিছু দিস, না পারলে নাই, আমাকেও পেরেশানিতে রাখবি না, যা, আমাকে দায়িত্ব শেষ। আল্লাহ কেমন? তোমার পানি লাগবে, বাতাস লাগবে, খানা খাদ্য যা দরকার দিয়া আমি ঘুমাই নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। তোমার খানার প্রয়োজন চাওয়ার আগে দিলাম, পানির প্রয়োজন চাওয়ার আগে দিলাম, পর্যাপ্ত পরিমাণ দিলাম, বাতাসের প্রয়োজন চাওয়ার আগে দিলাম। রাতের বেলা ঘুমানোর জন্য তোমার নরম বালিশ দরকার, তুলার ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তোমার আলোর দরকার, সূর্য দিয়ে আলো দিলাম, চাঁদ দিয়ে আলো দিলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য হাজার ধরনের সবজির ব্যবস্থা করে দিলাম, মশলার ব্যবস্থা করে দিলাম। তোমার সবজি ভালো লাগে না, গোশতের ব্যবস্থা করলাম, ভালো লাগে না, মাছের ব্যবস্থা করলাম। সব আছে, গোশত, তরকারি, মাছ সব ডাইনিং টেবিলে রেডি, কিন্তু খাইতে পারে না কেন? কয় রুচি নাই। রুচির জন্য আবার ট্যাবলেট খাওয়ার দরকার নাই, আমি আল্লাহ রুচির ট্যাবলেট দিলাম, কাঁচামরিচ, লেবু। কোনো খাইতে মন চায় না, কাঁচামরিচে একটা কামড় দিবি, দেখবি 3 প্লেট জায়গায় খালি। বাঙালি না, জাগাত নাই, কি রুচি নেই, কাঁচামরিচে কামড় দে, জাগাত দেখবি যে 3 প্লেট নাই। আল্লাহ বলেন, বান্দা সব দেওয়ার পর আমি এখন চিন্তা মুক্ত হইয়া একটু রেস্টে যাব? কয় না না, 12 মাসের এমন একটা রাত নাই যে রাত আমি আমার বান্দার খোঁজ খবর নেওয়ার জন্য প্রথম আসমানে আসি না, আমি ঘুমাই নাই। তোরে সব দিয়ে দিলাম, এবারও বল কোনো সমস্যা আছে নাকি? ভোর রাত্রে আমি আসছি হাজির, কি লাগবে বল, এখন চাবি দিয়ে দেব। আমার মতো দয়াময় কেউ নাই। অতএব আল্লাহর ইবাদত করবি না, কার ইবাদত করবি? কার কাছে মাথা নত করবি? আল্লাহর কাছে মাথা নত কর। ওই আল্লাহ তোমার আমার সব কিছুর আয়োজন করে দিলেন, খোঁজ খবর রাখতেছেন। ও বান্দা, তোমার কি প্রয়োজন চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। গভীর রজনীতে নজর দেও, আমি আল্লাহ তোমার সব কিছুই আশা পূরণ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার অনুগ্রহ আশা থেকে নিরাশ হয়ো না। বেঈমানের যদি দিতে পারি, এই কালেমাওয়ালা তোরে কেন দিতে পারবো না? নদীর মাছের যদি আমি খাওয়াইয়া তাজা রাখতে পারি, বনি আদম শ্রেষ্ঠ সন্তান, তোরে কেন পারুম না? পিপিলিকারে যদি আমি আল্লাহ খাওয়াইয়া বাঁচাইতে পারি, তোরে কেন পারবো না? তুই তো শ্রেষ্ঠ, পিপিলিকা শ্রেষ্ঠ না? জঙ্গলের পশু পাখিরা
এদের যদি আমি আল্লাহ খানা দিয়া শান্তিতে রাখতে পারি, তুই আশরাফুল মখলুক, তোরে কেন পারুম না? আমি আল্লাহর কাছে চা, আমার ডিউটি ঠিক মতো কর। আমি আল্লাহ তোরে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতেও বাদশাহ হিসাবে জান্নাতে যাবি। তোর সামনে বাহাদুরি করার ক্ষমতা কাউকে দেই নাই। বাঘ এত শক্তিশালী, মানুষের সামনে দুর্বল। দুনিয়াতে যত শক্তিশালী প্রাণী আছে মানুষের সামনে দুর্বল, অথচ শক্তির দিক থেকে মানুষকে বানাইছি দুর্বল। ও বান্দা, তোমার চাওয়ার আগে সব আমি দিয়ে দিলাম। অতএব তুমি ইবাদত করবা আমার, আর কারো ইবাদত করবা না। কিন্তু সেই আল্লাহকে তুই চিনলি কেমনে? ওই আল্লাহর পরিচয় কেমনে পাবি? ইবাদতের নিয়মটা তুই কেমনে শিখবি? আমি আল্লাহর পরিচয় জমিনের মধ্যে আমার মুহাম্মদের মাধ্যমে আমি প্রকাশ করেছি। মুহাম্মদের হাতে আমি একটা গ্রন্থ কোরআন দান করেছিলাম। আমি আল্লাহর পরিচয়টা পেয়েছো বান্দা মুহাম্মদের দ্বারা। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করবা, এর নাম ইবাদত। ইবাদতটা কেন করবা? রবের সাথে হতে হবে মোলাকাত। এই জন্যই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব জান্নাত, এটা আমার লক্ষ্য। জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাব, উদ্দেশ্য আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সাথে আমার মোলাকাত হবে। ও আল্লাহর বান্দা, সেই আল্লাহর ইবাদত কেমনে করবা? আল্লাহর হুকুমগুলো জানতে হবে, বুঝতে হবে, চিনতে বাস্তবায়ন। সেই আল্লাহর আর আল্লাহকে বান্দা তুমি যদি মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করতে না পারো, তো আল্লাহর হুকুম বাস্তবায়ন সম্ভব হবে না। এজন্য বান্দা আল্লাহর পরিচয়ের মাধ্যমে বান্দা ইবাদত করবা। আর আল্লাহর পরিচয় হওয়ার মাধ্যমের নাম ইবাদত। ওই আল্লাহর পরিচয় এবং ইবাদতের নিয়ম শিখাইলেন আমার আপনার শ্রেষ্ঠ নবী। এই জন্য নবীও আমার আসল। আমার নবীর মতো দ্বিতীয় কোনো আপন নাই, কেউ আসল নাই। আবার নবীর পরে আমরা কোরআন বুঝলাম, আল্লাহকে চিনলাম। উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরাম আমাদেরকে চিনাইছেন কোরআন, এটা হাদিস। আল্লাহ কেমন, নবী কেমন, সব চিনলাম। আমি কোরআন পড়তে জানতাম না, উলামায়ে কেরামের অবদানে কোরআন পড়া শিখলাম। আমি হালাল হারাম বুঝতাম না, উলামায়ে কেরামের অবদানে হালাল হারাম বুঝলাম। আমি জানতাম না জমিনের মধ্যে কিভাবে চললে মানুষ হওয়া যায়, সে আদর্শ শিখলাম উলামায়ে কেরামের দ্বারা। এরে নবীর উম্মতের দল, ইবাদত করব আল্লাহর। এজন্য আল্লাহ আমাদের বানাইছেন। কিভাবে ইবাদত করব এবং কেন করব? কেনর জবাব আল্লাহর সাথে মোলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে যদি মোলাকাত করতে চাও, নেক আমল করে জীবন কাটাও। আমি তোমাকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য জমিনে পাঠাইলাম। ও আল্লাহর বান্দা, ও শ্রেষ্ঠ নবীর উম্মতের দল, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি তোমরা না মানো, কোনো হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানেরা মানবে না,
নবীর আদর্শ মানবে একমাত্র মুসলমান নবীর উম্মতেরা। কিন্তু বড় দুঃখ লাগে, তাবলীগওয়ালাদের বয়ান, আহলে হক পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, 12টা মাস 365 দিনের এমন একটা দিন নাই বয়ান নাই। এরপরেও মুসলমান কেন নবীর আদর্শওয়ালা হতে পারে না? বেঈমানের পা চাটা গোলামি করে। এর কারণ আমার আল্লাহর প্রতি ভালোবাসা নাই। আল্লাহর প্রতি যদি গভীর থেকে গভীর মোহাব্বত থাকতো, ওই বান্দা আল্লাহর হুকুম মানতে বাধ্য হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তোমরা আমার ইবাদত করো। কেমনে করবা? একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকায়। আর কারো তরিকা মানা যাবে না, হারাম। আমার নবীর তরিকা মানতেই হবে, না হয় আমল কবুল হবে না। অন্যদের কোনো আদর্শ স্মরণ করা যাবে না, মেনে নেওয়া যাবে না। কারণ অন্যদের আদর্শ না পাক, আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। অন্যদের আদর্শ না পাক কেন? লোকটা না পাক, চরিত্র না পাক, অন্তর না পাক, চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক। আর আমার নবীর আদর্শ কেন পাক? আমার নবীর 63 বছরে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। একটা মিথ্যা কথা বলেন নাই আমার নবী জীবনে। আপনাদের কোন নেতা আসেনি যে জীবনে মিথ্যা বলে না? হ্যাঁ, বলে আসে না নাই জানি না। তবে সকালবেলা ঘুম থেকে উঠিয়া স্যারের মোবাইল দিলাম, স্যার কই? বলে অমুক জায়গায়। কি করেন? কি করেন? এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো করে নজর করে দেখ, আমি আমার মুহাম্মদকে এমন আদর্শ দিয়া পাঠাইলাম এমন একটা টাইমে, যেই টাইমে মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন মানুষ আর জমিনের কোথাও ছিল না। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চারদিকে ঘুরে আর তাওয়াফ করে। ভেতরে 360টা মূর্তি লাগানো। আমার মুহাম্মদকে পাঠাইয়া এমন আদর্শ দিলাম, অল্প টাইমের মধ্যে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট পাঠায় দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক। কেন? বলো এই মানুষটাই নাপাক, দেমাগ নাপাক, চোখ নাপাক, আবার যা খাইতেছে শরীরের মধ্যে যাইতেছে খাদ্যটাও নাপাক। কেমন নাপাক? আমি পানি লইছি, 3 শ্বাসে খাইছি সুন্নত, বিসমিল্লাহ বলে পান করলাম সুন্নত। আর এই কপাল পোড়া নিমক হারাম, গাদ্দার। ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, চেয়ারের উপরে পাও ফালাইয়া। আমরা হুজুরেরা নিচের বিছনায় বইয়া খাই। নিমক হারামের গোষ্ঠী কয় আমরা অভদ্র। আমরা খানার পরে প্লেটটা চেটে খাই সুন্নত। নিমক হারামেরা কয় নাফরমান রবির দুশ্মনেরা কয় আমরা অভদ্র। আর তারা ডান হাতে বরকতের হাত দিয়া বিড়ি টানে, বাম হাতে চা টানে, বলে এটাই ভদ্রতা। কুত্তার মতো কিছু খানা প্লেটে থাকে আর কিছু খায়, এটাই ভদ্রতা। নবীর সুন্নতের আমলটারে বলে অভদ্রতা। এরপরে যদি আবার বিড়ি টানে, এর উপরে আরো আপডেট হয়ে যদি গাঞ্জা খায়, আর একটু টপে উঠে যদি মদের বোতল নিয়া সারা রাত মাতলামি করে, বলে কেমন? বলে কুত্তার থেকে খারাপ চরিত্র। একটা কুত্তার চরিত্র এত খারাপ হয় না, মদ খাইয়া নিমক হারাম যেই চরিত্রের হয়। দিনের বেলা প্রকাশ করে আমি মানুষ,
রাতের বেলা মদ খাইয়া হয় পশুর থেকে খারাপ। নিজের বউ নিজের সন্তানের সামনে যেই চরিত্র, লজ্জা লাগে এটা কল্পনায় নিতে। জানি না 14 গ্রাম এলাকার মানুষেরা মদ খাইয়া বুঝে জিকির আজকার করে। কেউ মদ খায় জিকির টিকির করে, কেউ মিয়া মদ জীবনে পান খায় না, এর একটা পান দিছে সুবারি টুবারি দিয়ে খাইয়া মাথা গরম হয়, বিশ্ব রোড বাঁকা করলো কে? ভাইরা আমার, এই জন্য দেখো বারবার বারবার প্রত্যেকটা রাষ্ট্রীয় সংবিধান সংশোধনী আনে। বাংলাদেশের সংবিধান সংশোধনী করে, ভারতের সংবিধানের সংশোধনী কেন? আগের গুলো ওল হয়ে গেল, এখন আপডেট করা লাগবে, নতুন থিওরি দেওয়া লাগবে। আর মুহাম্মদের আদর্শ এত পাক, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ চলবে, কোনোদিন সংশোধনী লাগবে না। কোন কপাল পোড়া যদি বলিয়া ফেলায় মুহাম্মদের আদর্শ সেই ও বহু আগের মদিনার আদর্শ এখন আর চলে না, একটু মডিফাই করা লাগবে, মডেলিং করা লাগবে। ওরে জুতা দেখাইয়া স্লোগান দিয়া ক, এই ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, মদিনার আদর্শের সংশোধনী লাগবে না, তোর বিবেকের সংশোধনী লাগবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আমার নবীর আদর্শ দিয়া মেয়ে এখনো বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে লাপটা দিয়া 14 গ্রামের চেয়ারে বসছি। আমার বাবার টাকার গরম না, আমার শিক্ষার গরম না, মদিনার আদর্শের গরম। এক্ষুনি যদি আমি স্টেজের পিছে যাই, তোমগো 5 মিনিটের জিকিরে ফালাইয়া এরপরে নতুন পোশাক লাগাবো, শার্ট প্যান্ট টাই, এরপরে বসবো, ঠাডা ভাঙ্গা বয়ান দিব। প্যান্ট শার্ট টাইয়ের গোলামেরা পর্যন্ত বলবে হাফিজ সাহেবের ধ্বংস মাত্র শুরু। এইবার টের পাওনি মদিনার পোশাকটার মূল্য কত? আমার নবীর আদর্শ পবিত্র, আমার নবীর 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। একজন নেতার নাম কও, মিছা কয় না। হ্যাঁ, ঘুমের থেকে ওইটা ফোন দিলাম, সাহেব কোথায় আছেন? কেন? টাকা লাগবে। আমি জমিনে নেই, মোবাইলে বলে দিন। জাগাত মিছা কথা। কি পরিমাণ মিথ্যা কথার চর্চায় মোবাইলে আমাদেরকে করায়। স্ত্রী স্বামীর সাথে মিথ্যা, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা, এই পরিমাণ মিথ্যা কথা মোবাইলে বলাইতেছে। পৃথিবীর ইতিহাসে এত মিথ্যা কথা মোবাইলের আগে হয় না। গজবের মোবাইল, এটা নিয়ে মর, এরপরে জাহান্নামে যাবে। আর কি করবি? মসজিদে গেছি, নামাজ পড়বো, ইমাম সাহেবের কেরাত শুই না, দিলটা ঠান্ডা, চোখে পানি আসবে আসবে ভাব। হঠাৎ এক চাচা মিয়ার মোবাইলে হিন্দি গানের আওয়াজ, টোটাল মসজিদের নামাজটারে জবাই করে দিল এই মোবাইল। জুতা দিয়ে বাইরে এলো, আর মনের কষ্ট দূর হয় না। বেঈমানেরা 100 বছর কল্পনা কইরে গজব বানাইছে। এমন এক গজব তোর হাতে দিয়া দিছে, ব্যবসার ঘরে আগুন লাগবে, তোর দিলে কষ্ট লাগবে না, তোর মোবাইল থাকলে দিল শান্তি। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করো, নাচ গান দেখো সারাটা রাত। আয়নার সামনে গিয়া দেখ চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা, নূর নষ্ট হয়ে গেছে গুনার কারণে। চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, নূর নাই।
যাদের কলবের চক্ষু খোলা, এরা তোর কপালের দিকে তাকাইলেই বলতে পারবে রাতের বেলা কি অন্যায় করছে। জান্নাত পাওয়া এত সহজ না। আবার যারা মাওলার গোলামির লাইনে জীবনটা বিলায় দিছে, তাদের জন্য জান্নাত পাওয়াও কোনো কঠিন না। আমার নবীর আদর্শ এত সুন্দর। আমার নবী অল্প সময়ে মক্কার ভিতরে বিজয়ের মালার আওয়াজ, বিজয়ের বাতি জ্বালায় দিলেন। মানুষের সাথে ফিডাফিডি লাগে না, নবীর ব্যবহার বেঈমানের কালেমা, শুধু ব্যবহার। নবী জীবনে চোখ উঠাইয়া গরম চোখে তাকান না কারো দিক। নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবটাও দেন নাই। নবী কাউকে গালি, সন্দেহ আছে? কেউ যদি গালি দিত তার জবাবও নবী দেন নাই। পরিণাম ফল কি হইছে? কালেমা পড়ছে। মুহাম্মদের এত সুন্দর ব্যবহার। আর আমরা আর একজন টুপিওয়ালা, এক টুপিওয়ালা অন্যকে কাফের না বললে বয়ান জমে না। পাঁচকুল্লি টুপির বিরুদ্ধে না বললে দিলটা শান্ত লাগে না। কওমি মাদ্রাসার বিরোধিতা না করলে বয়ান জমে না। কি তাবলীগের বিরুদ্ধে একটু ইনজেকশন না দিলে ভাল লাগে না। এইভাবে একে অন্যের পেছনে লেগে আছি। আমি তো সেদিনও ঢাকায় বললাম, নাস্তিক বেঈমানের সাথে কোনো ঝগড়ার দরকার নাই। আমরা সব এক মুসলমান, এক কাতারে মসজিদে ঢুকবা, বের হইবা, নামাজ পড়বা, দিলটারে বড় কইরা আপন মনে কইরা মুসলমান চলো, সালাম কালাম দাও। বেঈমান নাস্তিকেরা শুধু দেখলেই ওদের ঘুম হারাম। আরে আমগো অস্ত্র নাই, আমরা ফকির মুসলমান, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নাই, এরপরও অস্ত্রওয়ালারা মুসলমানের ভয় পায়, টাকাওয়ালারাও ভয় পায়। বিষয় কি? অর্ধ দুনিয়ার শাসন করে হযরত ওমর, 40তম মুসলমান ওমর, অর্ধ দুনিয়ার শাসক। একা একা রাস্তা দিয়া চলে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নেই। অর্ধ দুনিয়া, এই বাংলাদেশ, অর্ধ জাহানের খলিফা ওমর, কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। অর্ধ দুনিয়া শাসন করে ওমর। কেমন তার শাসন আমল? আম্মা জান মেয়েটাকে কয়, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে পানি দিয়ে নিবি। মেয়ে বলে, খবরদার, ওমর টের পাইলে হত্যা করবে। কয়, ওমর তো দেখে না। মেয়ে কয়, ওমর না দেখলেও ওমরের আল্লাহ দেখি। আদর্শ দিয়া বিজয় করো সমাজ, ব্যবহার দিয়া বিজয় করো মানুষের অন্তর। ও আল্লাহর বান্দা, আর ব্যবহার আমার নবীর আদর্শের ব্যবহারের থেকে নিজের কোনো আলাদা কোনো ব্যবহার নাই। হাসি মুখে কথা বলবে, এটাও সদকার সওয়াব। কথা বলার আগে সালাম, আর আমরা সালাম বাদ দিয়ে এখন হ্যালোর ভিতরে গেছি। সালাম নাই, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে, ডেকে দাও তাই। অথচ মদিনার আদর্শ আসসালাম কবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। মোবাইলটা ধরলেই সালামু আলাইকুম, হে ওদিক দিয়ে হ্যালোই কয়, তোমার কোনো কথা নাই। সালামু আলাইকুম, হ্যালো, সালামু আলাইকুম, হ্যালো, সালামু আলাইকুম। একদিন 10 বার সালাম দিবি, যতবার হ্যালো বলবে ততবার সালাম দিবি, মরণ পর্যন্ত জীবনের শিক্ষা পাইয়ে যাবে। আর জীবনে সালাম ছাড়া হ্যালো বলবে না। আমার নবীর আদর্শ দেখিয়া 1500 বছর পরে
নবীর শুধু আদর্শ দেখছে মুসলমানের ভিতরে, নবীর তো দেখেই নাই, সাহাবিও দেখে নাই। এগুলো শুধু দেখা একটু হালকা গবেষণা কইরা লক্ষ বিধর্মী কালেমা পড়ছে। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার চেহারার দিকে তাকাইলে বুঝার উপায় নাই তুমি মুসলমান না অন্য কোন ধর্মের মানুষ। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद के बुअद नस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ১,৫০০ বছর পরেও নবীর আদর্শের সম্মান আছে না নাই? এই যুবকেরা আছে না নেই? আল্লাহ দেখায় নাস্তিকদের মাথা গরম, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? ঠিক নেই? নাস্তিকদের মাথা গরম তো হওয়ার কথাই। তুমি মুসলমানের বাচ্চার কলিজা জ্বলে কেন? তুমি কেমন মুসলমানের ঘরে জন্ম নিলা? তোমার এক মুসলমান ভাই আরামে খাবে আর ঘুমাবে, তোমার ভাল লাগে না? তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে, তুমি শুইনা দোয়া করবা, সহ্য করতে পারো না, বিরুদ্ধে লাগছো। তোমার এক মুসলমান ভাইয়ের ছেলে পরীক্ষায় 1 নাম্বার হইছে, তুমি শুনিয়া সইতে পারো না। তুমি কেমন নিমক হারাম মুসলমান। ওলামায়ে কেরাম, তুমি নাস্তিকদের সাথে তাল মিলাও কেন? নাস্তিকদের মাথা গরম, তুমি মুসলমান হইয়া চিৎকার দিয়া বলবি, এই নাস্তিকের বাচ্চা, আলেমদের দিকে তাকাইয়া মাথা গরম করিস না। আল্লাহ দেখায় আলেম ওলামা বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না। আল্লাহ তাআলার কোরআন পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে, নবীর আদর্শ বানার কারণে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করে। নাস্তিকের আগে তুমি লাফাইতেছো, পাগল হয়ে গেছে। অথচ গজবের মহামারী এই যে করোনা, এই করোনায় কত মানুষের জীবন গেল, কত ব্যবসায়ীর ব্যবসা গেল, কত চাকরিজীবীর চাকরি গেল। একটু ভালো করে মাথাটা খাটাইয়া দেখ, একটা মাদ্রাসাও আমার দেশে বন্ধ হয় নাই। কেমনে বুঝাইলে বাবা মানবা? কিভাবে বুঝাইলে তুমি আমার নবীর উপরে মোহাব্বত বাড়াবা? কিভাবে বুঝাইলে তুমি আমার আল্লাহর কোরআনের দিকে একটু নজর দিবা? ও যুবক, 25 বছর 30 বছর তোমার বয়স, আমার খুব দুঃখ লাগে রে বাবা। আজও পর্যন্ত মাওলার কোরআন শরীফটা খুইলা দেখলা না, ভেতরে মাওলার কথা কেমন? শুধু হুজুরদের বয়ান শুনো, ইমাম সাহেবদের বয়ান শুনো। নিমক হারাম বেহায়া বেলাজা মুসলমান, যে 30 বছর তোর বয়স, একটা দিন কোরআনটা খুইলা দেখলি না ভিতরে কি? কে বলে বলছে তোমার কানে কানে? কোরআনের অর্থ যদি না জানো পইরা লাভ নাই। কথা, যদি কোরআনের অর্থ না জানি না পইরা লাভ নাই, তোটা ধরারও দরকারটা কি? এক ইনজেকশন কে জানি মাইরে দিছে, তোমার কপালটারে ঘুরে ফেলাইছে। কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। মানি আল্লাহর কসম, আমার মাওলার কোরআন এমন একটা সুন্দর কিতাব। তাওরাত আল্লাহর দেওয়া কিতাব, ভেজালে ভরা। জবুর আল্লাহর দেওয়া কিতাব, বর্তমানে নিরেট জমিনে নাই। বাইবেল ভেজাল, দুনিয়াতে আমার আল্লাহর কিতাব দেওয়া, এগুলো একটা একুরেট নাই। মানুষের বানানো রুটি আরো ভেজাল। কিন্তু তাকায় দেখ, আমার আল্লাহর কালাম ১,৫০০ বছর পর্যন্ত সবার চোখের নজরে আলমিরায় তালা লাগাইয়াও কেউ রাখে নাই। যখন তোমার দরকার তখন তুমি এখন যদি এই মোবাইলে সার্চ দিয়ে কোরআনটা দেখতে চাও, সাথে সাথে চলে আসবে। বাংলা তরজমা চাইলে চলে আসবে, বাংলা তাফসির চাইলে চলে আসবে। আমার আল্লাহর কোরআন এমন, হিন্দু যদি কয় আমি কোরআন চাই, আমি পকেট থেকে টাকা বের করে আমি কিনে দিব। কারণ আমার অন্তরের 100 বিশ্বাস
আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটায় হাত লাগাইবে ওর মধ্যে অ্যাকশন শুরু। আর তোমারে কে তাবিজ দিছে অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, তুমি সেই তাবিজে সব শেষ করছো। অথচ কোরআন দেখবা সওয়াব, পড়বা সওয়াব, ধরবা সওয়াব, শুনবা তাতেও সওয়াব। কসম আল্লাহ। এই যুবকেরা বল, কোরআন ধরলে, পড়লে, দেখলে, শুনলে মনে থাকবে? ঘরে কোরআন শরীফ নাই, জীবনে খুলে দেখছো? এই কালকে ফজর করে দেখবা, ফজর পড়লে না, পড়লে না, দেখ সারা রাত মোবাইলের মোরাকাবার পরে আর ফজর পড়ার টাইম থাকে? আহা, কোরআনটা বুকে লাগাইস, তোর হার্টে সমস্যা, বুকে লাগাইস, এটি তাবিজ। কোরআন বুকে লাগাইস আজমতের সাথে, মোহব্বতের সাথে। এই বেটা, পানি এক গ্লাসের ভিতরে চিনি দিছে, দিয়া চামিচ দিয়ে একটা বাড়ি মারছে, এবার ডক ডক করে খাচ্ছে। কি খায়? কি? আস্তে খাও কেন, জোরে খাও। শরবত। চিনি দেওয়ার পরে পানি এখনো আছে না নেই? পানির কালার দেখা যায় না, চিনি দেখা যায়। শরবত খাও কেন? আরে ভাই দেখা যায় না। চিনি পানিতে দিয়া তুমি পানির কালার ঠিক আছে, এরপর এটার নাম বানায় দিছো শরবত। ওই পানিতে পবিত্র জিব্বা লাগায় আলহামদু সূরা পইরা ফু দিবি, ওইটা এখন পানি নেই, ওটা কোরআন, খাবি। ডাক্তার কইছে ওর ডেট ফেল, আমগো দরবারে কোনো চিকিৎসা নাই, যাও। সূরা ফাতিহা ওরে সুস্থ করে দিছে। তবে সবাই পড়লে ফায়দা কম, এই জিব্বাটা পাক লাগবে। এই পাক জিব্বা দিয়া যখন দোয়া করবি সাথে সাথে কবুল। তুমি জিব্বা দিয়া গীবত শিকায়াত করলে তোর দোয়া কবুল হবে না, জিব্বা না পাক। গালি দিছো, মিথ্যা বলছো, জিব্বা না পাক। ঘরের মধ্যে আগুন লাগছে, একজন বলতেছে রসুলের সাহাবী, এই ভাই তোমার ঘরে আগুন লাগছে। কসম আল্লাহর, আমার ঘরে না। ঘর কই? গয় জেহেনে থাক, আমার ঘরে আগুন লাগে নাই, কসম। আরে ভাই আমি দেখাইছি লাগছে, তুমি খাও লাগে না, কসম লাগে নাই, যা খবর নেই। খবর নিয়ে দেয় আশেপাশের ঘর পুইরা ছাই, হের ঘরটা কিছু হয় না। কিও? আমি কসম খাইছি, রসুলের হাদিস, একটা দোয়া আছে ফজরের পরে পড়লে ওই দোয়া ইয়াকিনের সাথে পড়বে, জিন্দেগিতে ওর দোকানে, ওর নিজস্ব কোনো ফ্যাক্টরি, নিজের আওতার কোনো ঘরে আগুন লাগবে না। সমুদ্রের ভেতরে স্টিমার চলে মাল নিয়ে, তুফান, স্টিমার ডুবে গেছে। মালিকের গিয়ে খবর দিছে, এই মিয়া তুমি অফিসে গুলশানে ঘুমাও, তোমার স্টিমার সাগরে ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমারটা ডুবে নাই। আরে ভাই ডুবছে, তুমি খবর নাও। বলে কসম আমারটা ডুবে নাই। তালাশ করতে গিয়ে দেখলো যে অন্য একটা জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। ভাই তুমি কসম খাইলা, এত কি তাবিজ তোমার ভিতরে? বলে রসুলের হাদিস, মালের জাকাত ঠিক মতো দিলে ওই মাল নষ্ট হবে না। আমি জাকাত ঠিক মতো দিই, আমারটা নষ্ট হবে কেন? তোমার দোকানে আগুন লাগে, তোমার মাইয়ার কিডনি নষ্ট হয়, আরে নাবালিগ বাচ্চা, তোমার শিশু বাচ্চা, ওর কিডনি নষ্ট হবে কেন? ওর পাও ভাঙবে কেন? ওর হাত ভাঙবে কেন? তোমার অপরাধের কারণে আল্লাহ কানে ধরে টান দিছে, মাথা চলে গেছে। আরে আমার বাচ্চাটারে আল্লাহ ধরলো কা? তুমি আকাম করছো, এই জন্য ধরছে। রসুলের আদর্শ কত সুন্দর, আমরা সেই রসুলের আদর্শের উম্মত, রসুলকে চিনি না। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারো না রে বাবা। আল্লাহ কত বড় দয়াময়। তুমি যদি একটা অন্যায় করো, কারো ঘরে যদি আগুন দাও, সাথে সাথে মামলা একটা, একজনের থাপ্পড় দিছো, মামলা আর একটা। ধারা কি?
চুরি করছো, মামলার ধারার একটা, 3টা অন্যায় করছো, 3 ধারায় 3 মামলা, 3 তারিখের হাজিরা, ঠিক নেই? 3 তারিখে হাজিরা দিয়া 3টার রায় 3 রকম। আর আমার আল্লাহ কেমন, ও বান্দা 40, 50, 70 বছর পর্যন্ত বিভিন্ন ধারায় অন্যায় করে 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 পাহাড় বানাইছো। আমার আদালতে ভিন্ন ভিন্ন অপরাধের জন্য হাজিরা দেওয়া লাগবে না, একটা হাজিরা দিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহ আমি অন্যায় করছি, বাস তোর কওয়া লাগবে না এই 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 অন্যায় করছি না, শুধু বলবি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দাও। তোর এক হাজিরায় তোর 40, 50, 70 বছরের সমস্ত গুনাহ এক ধারায় বেকসুর ক্ষমা। এরকম দয়াময় আর কেডা আছে বলো বাবা? অন্য নবীর উম্মতেরা গুনাহ করতে করতে এমন অবস্থা যে ঘুমের থেকে উঠে দেখতো চেহারা বান্দর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। আর আপনার আমার হাজারো অন্যায় করার পর আল্লাহ আমার বক্তাগিরি এখনো নষ্ট করে নাই। কেন? একমাত্র মুহাম্মাদের উম্মত হওয়ার বরকত। ও যুবক, এতক্ষণ আলোচনায় তুমি কি বুঝছো জানি না, তবে উল্টা বুঝবা না যে আমি তোমাদের এই কথা বুঝাইছি সবাই স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, হুজুর হইয়া সব দরবেশ হয়ে তসবিহ নাও, এই কথা বলতে চাই না রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই রাস্তাটা ছাড়বা না। কোন খবরদার রাজি হবা না। আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বারের অভাব। আজ যদি আমার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি সবাই 5 বেলার নামাজি হয়ে যাইতেন, আমার ময়দানে কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ইসলাম এত সম্মান আপনাদের দান করেছেন। এরে আম্মা জান আসেনি, কথা না কই আছে? বাড়ি বাড়ি, হ্যাঁ, আমগো বয়ান শুনবো 14 গ্রামের মহিলারা, এরা যদি এক জায়গায় জমা হয় বয়ান হেগোটা না হোনা লাগে, কঠিন বয়ান চলে 3-4 জন এক জায়গায়, কি কঠিন বয়ান। এরে আম্মা জান যারা মাইকের আওয়াজ পাইতেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলার মতো নারী, নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আমি সারাটা রাত যদি আম্মা জানের বয়ান করি শেষ করা যাবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোটি কোটি সহস্র কোটি মানুষের সামনে ডাক দিয়া কয়, এই হাসরবাসীরা, আমার মুহাম্মদ, আমার কলিজার বন্ধু, একজন লোক দাঁড়াও, কে আমার মুহাম্মদের আদর্শটা প্রথম হাতটা লাগাইয়া কবুল করছো? দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস নাই, একজন নারী দাঁড়ায় বলবে, আমি মুহাম্মদের হাতে প্রথম আমি দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমার আল্লাহ যদি বলে হাসরের ময়দানে মুহাম্মদের হাতের কালেমা পতাকা উড্ডীন করার জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত ঝরাইছো, শহীদের মর্যাদায় কে
দুনিয়া থেকে জীবনটা বিলায় দিছো, দাঁড়াও, হাসরের কোটি কোটি মানুষের সামনে আমি আজকে তোমারে পুরস্কার দিব। একটা পুরুষও দাঁড়াবার ক্ষমতা নাই, একজন নারী দাঁড়াইয়া বলবে, ও আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য বেঈমান আর মুশরিকের সাথে মোকাবেলা করতে গিয়া আমি শহীদ হইয়া রক্ত ঝরাইলাম, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, ওসি সাহেবের ব্যবহার খুব ভালো, এতগুলো ওসি এর মতো একজনও পাই নাই। ওয়াজের কথা কওয়া মাত্র কয় আমি গিয়ে বয়ান শুনমু, ওসি সাহেব এসে বয়ান শুনছে। আর এক জায়গায় ওয়াজে গেছি, রাস্তার মাঝে ওসি কয়, এই হুজুর এদিকে না অন্যদিক, ওয়াজ হবে না। কিন্তু এই ওসি সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেব আরো ভালো। খোদার কসম, এই সব ভালোর পেছনে অবদান একচ্ছত্র ভাবে মায়ের। কার? ওর মা ভালো, খোঁজ নেন, এ কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। ওর আম্মা ভালো, এই জন্য এসপি সাহেব ভালো। সব ভালোর পেছনে মায়ের অবদান। এজন্য ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, হাজারো কোটি ওলামাদের আলেম ইমাম গজালি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক আদর্শ শিক্ষিকা তার মা। এজন্য মায়ের আদর্শ নিয়ে সন্তান বড় হবে। ও যুবক, তুমি যে স্কুল কলেজে ইংলিশ পড়ো, তুমি এখন বাংলা বেশি কম কইয়া তুমি এখন ইংলিশে কথা বলো। আমি একটু জিজ্ঞাসা করি, বাবারা বলো, ওই ইংলিশ বই পইরা যে ইংরেজিতে কথা কও, সেই বইটা আল্লাহ পাঠাইছেন নাকি কেউ লিখেছেন? কথা কোন? যেই লোকটা বইটা লিখে গেলেন তারে চিনোনি, তার বাড়ি ঘরে গেছনি, জীবনে দেখা হয় নাই, কি পরিমাণ কপালওয়ালা সেই ভাই, যার লেখা ইংলিশ বইটা সারা দেশের ছেলে মেয়েরা আপন বানাইয়া পড়ে। কি পরিমাণ তার কপাল। তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করিয়া যদি কাটাইতো, জীবনে কোনো মানুষ তারে মোহাব্বত করতো না। এবার তোমারে তুমি বুঝ দাও, তোমার আকলটারে জিগাও, যার বই পইরা তুমি আজকে শিক্ষিত ভাব দেখাও, তুমি মইরা গেলে এমন কিছু জাতির কাছে দিয়ে গেছো কিনা, জাতিরা দেখা তোমার জন্য শুকর করবে, দোয়া করবে। এমন একটা কিছু দিছনি তোমার এই 30 বছর 25 বছর বয়সে? তাই দিছি কি গালি? মানুষ কিছু না স্মরণ করলো, একটা স্মরণ করবে, যেন একটা বেয়াদব ছেলে পাইছিলাম, কঠিন বেয়াদব। মুরব্বির সামনে সালাম তো নাই, বাম হাতে গড়ি লাগায় বিড়ি টানতো ডান হাতে। এই একটা অর্জন করেছি, মুরব্বীদের বরদোয়া পাওয়ার একটা রাস্তা খুলে গেছে। শুধু আমি একা বরদোয়া পাবো না, আমার আচরণ এত খারাপ যে আমার মায়ও বরদোয়া পাবে আমার কারণে। এরে যুবক, কিছু দিয়া যাইতে পারো আর না পারো, বাবা পায়ে হাত রেখে বলি, অন্তত তুমি উত্তম ব্যবহারটা মানুষের কাছে রেখে যাও। মরিয়া গেল যেন আলেমরা বলে ছেলেটার ব্যবহার ভালো, এটা দোয়া। মুরব্বীরাও যেন বলে ছেলেটা স্কুল কলেজে পড়লে কি হবে, তার ব্যবহার সুন্দর, এটা একটা দোয়া। কপালে যদি হেদায়েত না থাকে তো নবীরে দেখেও তো আবু জাহাল কালেমা পড়ে না। 13টা বছর দেখলো, যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কপাল খারাপ, 13টা বছর দেখছে আবু জাহিল্লা কালেমা পড়ে না। আর ওমর নবীর কল্লা কাটতে গিয়া ওমর বিশাল সৈনিক হয়ে গেছে ইসলামের জন্য। এখন অর্ধ দুনিয়ার বাদশা একা একা চলে, কোনো গার্ড নেই। পারস্য রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী কিও অর্ধ দুনিয়ার খলিফা, এর কোনো বডিগার্ড নাই। কেউ যদি মেরে ফেলে শত্রুরা কয় এটা তো মারতেই হবে, একা যেহেতু নির্জনে কোথায় থাকে খবর দিবি, জায়গায় গিয়ে কল্লাটা ফালায়। লোভে পড়ে তরবারি নিয়ে সুযোগ খুঁজতেছে, হঠাৎ করে খবর পাইছে
একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দানে ওমর একা হাতেরে বালিশ বানায় ঘুমায়, রেস্টে আছে। তাই এই সুযোগ আর হাতছাড়া করা যায় না। শত্রু দৌড়, অস্ত্রের ট্রেনিং দিছে হত্যা করার জন্য। এক কদম সামনে, দুই কদম পিছনে, ভাবে করতে করতে ভয় 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 কিছু দূর গেল। এরকম দীর্ঘ সময় লাগাইয়া একটু কিনারায় গিয়া দেখে ওমর একা না, জঙ্গলের বাঘ ওমরের পাহারা দিতেছে। এই মিয়া, বাঘের দাম বেশি না মানুষের দাম বেশি? বাঘ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ বাঘের গোলামি করবে কেন? বাঘ মানুষের গোলামি করবে। খাকো বাদো আবুয়াতিশ বন্দা আন বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। ও যুবক ভাইরা আমার, স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়বেন আলহামদুলিল্লাহ, অন্তর ভরে দোয়া করে গেলাম। অন্তর থেকে দোয়া করি আপনারাও একটু ভালো আদর্শ নিয়ে চলেন। আপনার ব্যবহারে কোনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, আপনার আচরণে কারো অন্তর থেকে যেন বরদোয়া না আসে। যদি বরদোয়া শুরু হইয়া যায়, বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বলে আমি ক্ষমা করব না। বান্দায় যদি ক্ষমা না করে, একজনের একটা গালি দিছো রে বাবা, ওই গালিটার কারণে সে সমাজের মধ্যে লজ্জা পাইছে, তোমার কারণে তার ইজ্জত নষ্ট হলো, তুমি বান্দার হকটা নষ্ট করলা। যতদিন বান্দা তোমারে মাপ দিবে না, আল্লাহ তোমারে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন। গালি দিয়া কারো ইজ্জত নষ্ট করবা না, গীবত করিয়া কারো ইজ্জত নষ্ট করবা না। হ্যাঁ, তোমার নজরে যদি পড়ে অপরাধ করেছে, আমার মাওলার কাছে তুমি সুপর্দ করে দাও। আমার মাওলার বিচার বড় কঠিন। তুমি তোমার লাইনে চলো, দেখলে সালাম দাও, পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করবা না। পারলে ভালো কথা বলবা, না হয় চুপ থাকবা, খারাপ কথা বলবা না। পারলে নেক আমল করবা, না পারলে চুপ করে থাকবা, গুনার কাজে যাইবা না। তোমার আচরণ দেইখা তোমার ক্লাসের ছেলে মেয়েরা পর্যন্ত যেন বলে না, আমগো ক্লাসে এতজন ছাত্র ছাত্রী, এই ছেলেটা খুব অমায়িক, খুব নরম ভদ্র। দেখবা মেয়েরাও এই প্রশংসা করে, ছেলেরাও করে। এটা একটা দোয়া, তোমার এটাই জীবনের পাওনা, এটাই তোমার জীবনের পুঁজি। ওরা প্রশংসা করে, ওরা গাঞ্জা খায়, ওরা বিড়ি টানে, ওরা আড্ডা দেয়, ওরা সব অপরাধ করে, কিন্তু তোমার প্রশংসার পর ওদের আছে। এটা তোমার জীবনের একটা মাইল ফলক। তোমার সব আছে, চরিত্র খারাপ, পৃথিবীর কারো কাছে তোমার মূল্য নেই। তুমি ভালো শিক্ষিত, বাবা কোটি টাকার মালিক, বিল্ডিং এর অভাব নাই, জমিনের অভাব নাই, চেহারাও সুন্দর, শুধু চরিত্র ভালো না, একটু দাম কোথাও নেই। তোমার চরিত্র অমূল্য সম্পদ। তোমার মাধ্যমে অন্য কোন মেয়ে কষ্ট পাবে কেন? অন্য মেয়ের চরিত্রের উপরে হামলা হবে কেন? আক্রমণ হবে কেন? সারা দুনিয়ার মানুষ যদি তোমারে ফুলের মালা দেয়, ওই মাইয়া তো জানে তুই চূড়ান্ত খারাপ চরিত্রের ছেলে, ওই মেয়ে তো জানে তুই চরিত্র খারাপ, চরিত্রহীন ছেলে। কয়দিন এই দুনিয়া, কয়দিন? এখন সুস্থ, কালকে এই সময় সুস্থ থাকবা কোনো গ্যারান্টি নেই। হঠাৎ বুকে ব্যথা, মিয়া পানি চলে, পানি কয় যে কাটা বা কিচ্ছু মানে না, পানি দৌড়। কেমন মাওলার কুদরত, সেই পানি কাটা বনে দৌড়ায়, কোনো বাদ নাই, সেই পানি তোমার গলায় গিয়ে আটকায় গেছে। চিন্তা করো তো, এখন যে দর কবি আওয়াজ আয় না, ওই পানি বেঁধে গেছে। হাত দিয়ে ইশারা করছো, দুই চারজনে ধরতে না ধরতে নাই, সেই পানি বুকে বাজে, বুকে। আমার মাওলা তোরে যদি কয় নিয়ে যাবো, 1 সেকেন্ডের টাইম লাগে না, দাঁড়াবি। মাজা একটা বাড়ি মারছে, বইরে গেছে, দইরা সবাই দেখে নাই, জাগাত নাই। এমন একটা দিন নাই মাওলার এই 12 মাসে যুবকের লাশ যেদিন পড়ে না, এমন একটা দিন নেই। গড় হিসাব করো, যুবকের মরণ, যুবকের মরণ, যুবকের মরণ। কেউ পানির তলে, কেউ গাড়ির তলে, কেউ ঘরের বিছনায়,
মরতেই একের পর এক, একের পর এক, একের পর এক। মরবি না, তোর পিছে 13টায় লাগছে, তোরে মারবে, মাইরে ফেলাইব জাগা। কি বন্ধু বানাইলি, স্বার্থে আঘাত লাগছে, তোরে লোভ দেখায় কোথাও নিয়া লাশটা শেষ। তোর লাশটা যে দাফন করবে তোর মা বাপ, সেই সুযোগও নাই। এমন বন্ধুর পিছনে চরিত্রটারে বিক্রি করে দিলি, শেষ। এই জীবন দিয়া লাভ কি বলো বাবা? ওই মোনাজাত দিয়া লাভ কি যেই মোনাজাতে কান্না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলো। যুবকেরা, আল্লাহর কত দয়া। তোমাকে বলে না এই সারা রাত তুমি টুপি বইরা ভাগরি বইরা তসবিহ টানো রোজা রাখো, না, তুমি সব করো, ব্যবসা করো, চাকরি করো, যা করো। আল্লাহ কয় শুধু 5 বার একটু হাজিরা দিস, ফজর, জোহর, আসর, মাগরিব 20 মিনিট কইরা টাইম, এই হাজিরাটা দিও, এরপরে তুমি লাইনে চলো। আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় জবান হেফাজত করো, তোমার জীবন সফল, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।